ছেলে হবে নাকি মেয়ে হবে আল্লাহর কুদরত, ফর্সা হবে নাকি কালো হবে আল্লাহর কুদরত, লম্বা হবে না বাটি হবে আল্লাহর কুদরতে, কতদিন বাঁচবে কতদিন থাকবে না আল্লাহর কুদরত, কখন মরবে আল্লাহর কুদরত, কখন আসবে আল্লাহর কুদরত, কখন জন্ম হবে আল্লাহর কুদরত। অনেকে 7 বছর 10 বছর পরও একটা বাচ্চা হয় না, অনেকের বিয়ের দিনে 3-4 দিন পরে বাচ্চা কনসিভ হয়ে যায়, বাচ্চা কনসিভ হয়ে যায়। সুবহানাল্লাহ তো বলেন। তাহলে কিছু বিষয় আল্লাহ নিজের উপর রেখেছেন, কিছু বিষয় সাময়িকভাবে বান্দার উপর ছেড়ে দিয়েছেন। এই এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। একটু জোরে বলেন। কোন কালারের কাপড় পরবো আমাদের ইচ্ছা, এখানে আল্লাহ ইন্টারফিয়ার করবে না। আল্লাহ এখানে ইন্টারফিয়ার করবে, আল্লাহ শুধু এতটুকু বলেছেন এইভাবে পরো, হাঁটুর উপর পইলো না, শেষ। যেগুলো আমাদের উপর ছেড়ে দিয়েছেন সেটা পরিবর্তন করা সম্ভব, সেটা নিয়ে ঝগড়া করাও সম্ভব। আমি আসছি এই মাহফিলে কিছুক্ষণ আগে মেহমান হয়ে, কিন্তু এতটুকু জানি এই মাহফিল নিয়েও 2 দল আছে, 2 মত আছে। এই মাহফিল নিয়েও 2 দল, এক দলে বলে যে কি তো কইরা লাভ কি, আরেকজনে বলে যে না দরকার আছে। বুঝতে পেরেছেন? এবার আসেন ভাইয়া, মনোযোগ। আল্লাহ তাআলা আমাদের 2 ভাবে সেটিং করেছেন, একটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন, আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের এমন একটা নবী দিয়েছেন যে নবীর নাম রাহমাতুল লিল আলামিন। সেই নবীর সমস্ত কিছু আল্লাহ বান্দার হাতে ছাড়ে নাই, নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে সওয়াব পাবেন। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীর নবুয়ত আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলবেন। নবীজির মুজিজা আল্লাহর কাছে, নবীজির ইলম আল্লাহর কাছে, নবী কেন্দ্রিক সমস্ত বিষয় আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহ আমাদেরকে দেন নাই কেন? তোদেরকে দিলে ঝগড়া করতে। এই এলাকায় চেয়ারম্যান আছে না, এই চেয়ারম্যান নিয়েও কিন্তু 2 দল আছে। উনি চেয়ারম্যান হওয়াতে এক দল খুশি, উনি চেয়ারম্যান হওয়াতে আরেকজনের মুখ নারাজ হয়ে গেছে। এটা সর্বোপরি এক নিয়ম। আল্লাহ নবীর শানকে নিজের কাছে রেখেছেন। এবার বলেন নবীর শান পরিবর্তন করতে গেলে কাকে লাগবে? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় আরেকজন লাগবে। বুঝবেন? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কেউ লাগবে। তা আল্লাহর চাইতে বড় তো কেউ, আর আল্লাহ তো পরিবর্তনকারী নয়। আল্লাহ পাক বলে যে আমি তো পরিবর্তন করব না। কেন? ওয়ারাফানা লাকা যিকরাক। ও আল্লাহ, আল্লাহ পাক বলে ও নবী, আমি আল্লাহ আপনি নবীর শানকে, মানকে, জিকিরকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন, স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। মানুষের জীবন 3 কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভাইয়া একটু জোরে বলেন, অতীত, বর্তমান, 3 কালের বাইরে আর কোনো কাল। জোরে বলেন, আর কোনো কাল। মানেন কিংবা না মানেন 3 কালের ভিতরেই থাকা লাগবে। এবার আমি বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কোন কাল সেটা আপনারাই বলবেন। আমি যাব, ভাইয়া বলেন না, আমি যাব, আমি যাচ্ছি, আমি গিয়েছি, আমি গিয়েছি। তবে শব্দ শুনলে বোঝা যায় কোনটা কেমন। এবার আল্লাহ পাক বলছেন, দেখেন কথাটা একটু খেয়াল করেন। হে নবী, আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়। কি সৌভাগ্য আমাদের। দেখেন কেমন নবীর উম্মত হয়ে আসছে। আমার পকেটে কিন্তু ককটেল বোমা 2টা আছে। আওয়াজ যদি ছোট হইছে আমি কিন্তু মাইরা পালাই যাবো বললাম। একটু জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়, বাড়িয়ে দিয়েছি। তো বাড়ানে ওয়ালা কে? তো এই শান যিনি আল্লাহ বাড়িয়েছেন, যদি কমানোর হয় তাহলে আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কাউকে লাগবে। আল্লাহর চাইতে বড় কেউ না।
জান্নাতে রাজি নয়। তার মানে তা কিয়ামত পর্যন্ত, সৃষ্টি জগৎ যতদিন থাকবে, জান্নাতের পর্যন্ত আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন যেই নবীর সম্মানের কোনো কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। যেই নবীর গুণগানের কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। গুণগান জাতীয় যত শব্দ, তারিফ জাতীয় যত শব্দ আল্লাহ নবীর ভিতরে দান করে দিয়েছে। দুইটা জিনিস, একটা হচ্ছে প্রশংসা, একটা হচ্ছে বদনাম। কতক্ষণ না আল্লাহ পাক নবীর কি বাড়াই দিছে? বদনাম না প্রশংসা? জোরে বলেন না, প্রশংসা না বদনাম? আল্লাহ বাড়াই দিছে প্রশংসা শব্দটা। ভাইয়া 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 বসো বসো বসো। নবীর উম্মতদের কি কষ্ট হচ্ছে নাকি? 5 জনের কয় না, আর হলো কয় হুজুর জাতো জাতার বসান কইলে আবার উন্দিক দিয়ে জামিলা হয়ে গেলে আরেক জামিলা আছে তো। সিট ডাউন। হ্যাঁ ভাই তো মাশাআল্লাহ, যেমনে পারেন বসেন, দাঁড়ান আপনার ইচ্ছা, তবে পকেট সাবধান। অনেকে আপনার হাত না পাইয়া পকেটের লগে হ্যান্ডশিপ করে চলে যাব। আছে না কিছু এরকম বন্ধু, শুভাকাঙ্ক্ষী কিছু আছে না? হয়তো আপনার পাশে বসে রয়েছে। সাবধান, একদম একদম নিরিবিলি। সবাই মিলে একবার বলেন মারহাবা। হয় না, আরো জোরে বলেন মারহাবা। একটা হচ্ছে সুনাম, একটা হচ্ছে বদনাম, একটা হচ্ছে প্রশংসা, আর একটা হচ্ছে খারাপ। একটা হচ্ছে সুনাম, একটা হচ্ছে বদনাম। আল্লাহ নবীর বাড়াইছেন কি? জোরে বলেন, আল্লাহ নবীর বাড়াইছে কি? আল্লাহ নবীর বাড়াইছে কি? তাহলে সুনামের ভিতর যত যা আছে সব আল্লাহ নবীরই দিছে। একটু বুঝবেন, আল্লাহ বাড়াইছে সুনাম। এই সুনাম শব্দের ভিতরে যত যা আছে সব নবীরই দিছে। এবার আমি বলবো, আপনারাই সিদ্ধান্ত নেবেন, সুনাম না বদনাম। আপনারা একটু সিদ্ধান্ত নেবেন। মানুষটা ভালো না, অনেক ভালো, সে কিচ্ছু জানে না, সে অনেক কিছু জানে। আমি কিন্তু বলতেছি না, আপনারা বলতেছেন। হাঁটতে জানে না, তার হাঁটাটা যে সুন্দর, হে হে কথাই কইতে জানে না। তার কথা শুনলে মনে হয় মুখ থেকে ফুলের পাপড়ি পড়তেছে। একটু জোরে বলেন না। তার ব্যবহার বাড়া নাই, তার সাথে সামনে বসলে মনটাই পাগল হয়ে যায়, কি সুন্দর আছে। তার চরিত্র খারাপ, তার চরিত্র সাধারণ। আমি বলি নাই, সুনামের জায়গাগুলো আপনারা ঠিক করছেন। এটা তো মাত্র 5টা 6টা। সব সুনামের শব্দ আল্লাহ আমাদের নবীর ভিতরে দিয়েছেন। আর একটু জোরে জোরে বলেন। এবার আমি আপনাদের সামনের ভিতর থেকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি শুধু বলবো, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ ইসলাম তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কাধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা। আল্লাহ আমাদের কবুল করুক। এখানে যতজন মানুষ আছেন, আমি কয়জন? আমার দাদা কয়জন? আমার কাকা কয়জন? আপনি কয়জন? কিন্তু একজনের ভিতর অনেকজন। ভাইয়া 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 প্লিজ প্লিজ, একজনের ভিতর আমি আমার মা বাবার ছেলে, বলেন না, আমি আমার মা বাবার একজন, আমি আমার মেয়ের বাবা, বলেন না, আমি আমার মেয়ের 2 জন, আমি আমার ভাইয়ের ভাই 3 জন, আমি আমার ছাত্রের 4 জন, আমি আমার শিক্ষকের ছাত্র, আমি আমার শিক্ষকের, জোরে বলেন না, আমি আমার স্ত্রীর, জোরগণ, আমি মুক্তাদির ইমাম, আমি শ্রোতাদের বক্তা। একজনের ভিতরে এতগুলা,
ব্যর্থতা হয়তো আমার, আমি বুঝাইতে পারতেছি না। আমি একজনের ভিতর কতজন, আপনি একজনের ভিতর কতজন হিসাব করেন। যারা বিয়ে করেন নাই জামাইটা বাদ দিবেন আর বাকিগুলো তো কম বেশি আছে। কারো মামা, আবার আপনি কারো চাচা, আপনি আবার কারো ভাই, আপনি আবার কারো বন্ধু, আপনি আবার কারো শিক্ষক, আপনি আবার কারো ছাত্র, আপনি আবার কারো লিডার। একজনের ভিতরে 8 জন 10 জনের মানুষ বসবাস করে, চরিত্র বসবাস করে। এবার হয়তো আপনারা সবাই আমার সাথে একমত হবেন, কেউ ছেলে হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না। কেউ স্বামী হিসেবে ভালো, আবার সন্তান হিসেবে ভালো না। কেউ শিক্ষক হিসেবে ভালো, ভাই হিসেবে ভালো না। কেউ ভাই হিসেবে ভালো হয়, নেতা হিসেবে ভালো হয় না। কেউ নেতা হিসেবে ভালো, বন্ধু হিসেবে ভালো হয় না। একদিকে ভালো, আরেকদিকে ভালো। একজন কখনো সর্বদিকে ভালো বলেন না, এটা স্বাভাবিক, হয় না। এই জনের মন রক্ষা করলে আরেকজন। বলেন 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 জোরে জোরে। এখানে মেয়ের বাবা কে কে আছেন? হাত তুলেন, আমি আগে তুলে লেছি। মেয়ের বাবা, মেয়ের বাবা তোলেন না, তোলেন না, আসেনি? যারা হাত তুলতে পারে নাই আল্লাহ তাদেরকে একবার তোলার তৌফিক দান করুক। দেখছেন না আমিন কত বড় হয়ে গেছে আওয়াজটা। এবার হাত নামান। আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। সেই নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান। আপনারা কই না? আমরা যারা মেয়ের বাবা আছে আমরা কই নাই? আপনারটা আপনি কোন? নবীর মতো মেয়ের বাবা একজনও নাই। আমরা মেয়ের বাবা হয়ে কইতেছি, বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, স্বামী হিসেবে নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বন্ধু হিসেবে নবীর মতো বন্ধু নাই, ইমাম হিসেবে নবীর মতো নবীর মতো ইমাম নাই। বলেন না, নবীর মতো ইমাম। লিডার হিসেবে নবীর মতো লিডার, নবীর মতো লিডার। শিক্ষক হিসেবে নবীর মতো শিক্ষক। সর্বচরিত্রে যিনি নাম্বার 1 অধিকার করেছেন, যার চরিত্র সম্পর্কে রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টি জগতে একমাত্রই তিনি আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সুবহান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আমির মুসলিম। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা বউরে খুশি করতে চাইলে মা, এক ভাই খুশি হইলে আরেক ভাই। কিন্তু নবীর সাথে যারাই জীবন একবার দেখা করেছে, তারা দেখা করে এসে কি বলেছেন জানেন? ওনার মতো কেউ হয় না। সুবহানাল্লাহ। আমি কেন বলবো? আপনারা বলেন। সাই যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করতেছেন, খুশি হচ্ছে কে? আল্লাহ যখন খুশি হয় রাগ করে কে? শয়তানকে রাগ করানোর এটাই তো সুবর্ণ সুযোগ। মিস করে লাভ কি? যার যত আছে ফুল ভলিউম একবার রবের প্রশংসায় বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, এমন নবীর উম্মতের খাতায় নিজের নাম লেখাইতে পারছি। ভাই আপনার নাম? আপনার নাম বলেন। এই যে আপনি বলেন নাম। ইয়াসিন। আপনার নাম? মুস্তাকিম। আপনার নাম? 3 জনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার মিল। জোরে কোন না। মুসা নবীর উম্মতের নামের আগে কিন্তু মুসা নাই। ঈসা নবীর উম্মতের আগে কিন্তু ঈসা নাই। দাউদ নবীর উম্মতের আগে কিন্তু দাউদ নাই। আল্লাহ নবী কই, আল্লাহ তুমি দয়া করে আমার নামটা দিছো, আমার উম্মত কিন্তু নামটা আগে লাগাই দাও। এই নামটা কি জানেন? এটা আপনার ফাঁস কাট। ডাইরেক্ট ফাঁস কাট দিবেন যে সিনস নি আমি গেডা ভিআইপি নবীর ভিআইপি উম্মত আইছি। বিশ্বাস করেন, আপনার আমার উলামায়ে কেরাম হয়তো আমার সাথে একমত হবেন, আপনার আমার 2 পয়সার দাম নাই। 2 পয়সারই দাম নাই। শুধু নবীর নিসবতের সাথে লাগার কারণে
গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ, নবীর কারণে দাম বাইরে গেছে। নারে দুইটা পয়সার দামও নাই। এখন তো আপনি যেদিকে যাইতেছেন, জ্ঞান অর্জন করতে গেলে ফেরেশতারা আপনার পায়ের নিচে চাদর বিছাই দিতেছে, আয়ো আয়ো আয়ো। মুসা নবীর উম্মত কই আমরা জ্ঞান অর্জন করতে গেছি, তখন তো দিলা না। ফেরেশতা কয় তোরা তো মুসা নবীর উম্মত, ওনারা তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের অধপতন কেন হয়েছে জানেন? শুধু একটা কথাই বলবো, আমরা নিজের দাম নিজে বুঝতে পারি নাই। আমাদের সম্মান যে কতটুক সেটা অধ্যকার গোয়ালি পশ্চিম পাড়া যুব সংগঠনের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, সহযোগিতায় ও মোহাব্বতে কাইতলা জঙ্গেশ্বর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত মান্যবর প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী মাস্টার সাহেবের সভাপতিত্বে রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা রহমতুল্লাহ সাহেব হবিগঞ্জি হুজুরের সহ সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশ-শান নূরানী ঈমানী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মুসা মিয়া সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের যিনি মেহমানে আলা খলিফায়ে দরবারে গৌসুল আজম বাগদাদ শরীফ ইরাক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, মুজাহিদে মিল্লাত, মুজাহিদে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম হাফেজ মাওলানা কারি মুহিবুর রহমান আশিকি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা লিয়াকত আলী আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম ডক্টর কামাল হোসেন আশকরি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী। ইসলামী সঙ্গীত পরিবেশনায় আছেন মুফতি নাঈম রাজা, মুফতি বাইজিদ বিন বশির সাহেব, আরো উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের ভাইয়া 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 চিল্লেন না, আস্তে আস্তে। এই মাহফিলটা সাজানেওয়ালা যেই হোক, এই মাহফিলটার দায়িত্ব সবারই আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ সবাই যদি মেহফিল কমিটি হয়ে যায় তাহলে জামিলা। কিছু কমিটির দরকার, কিছু শ্রোতার দরকার, কিছু বক্তার দরকার, সবাই মিলে তো একটা মাহফিল, ঠিক না? তা আমরা এই মাহফিলটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই মিলে চেষ্টা করব মাহফিলটা যেন আমরা সবাই সুন্দর রাখতে পারি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, সবাই স্বাগতম জানাই। একবার বলেন মারহাবা। হয় নাই, আর একটু জোরে। আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে।
আল্লাহ এবং রসুলের খুশির জন্য যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। এদিকের আওয়াজটা পাই নাই, আরেকটু জোরে বলেন। সবাই মিলে চিল্লে একবার বলেন মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, তালেবুল ইলম ভাইয়ে যারা আছেন, ওনাদের দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করব। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। তবে অনুরোধ রাখবো, প্রত্যেকটা সেকেন্ড আমি আমার জায়গা থেকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু সহযোগিতা করবেন যেন গুরুত্বটা পরিপূর্ণ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলের এই মহাব্বতকে কবুল করুন। সবার শুনি নাই, আমিনটা একটু জোরে বলেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। এই পৃথিবীতে কিছু এমন বিষয় আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়। এই কথায় দ্বিমত পোষণ করার মতো পাগল ছাড়া দ্বিতীয় আর কেউ। দ্বিতীয় আর একটি নম্বর কথা, কিছু বিষয় আছে যা পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছেন। কিছু বিষয় আল্লাহ আমাদের উপর পরিবর্তন করার, রদবদল করার ক্ষমতা দিয়েছেন। যেমন আপনি যদি চান এই মাহফিলের স্টেজটা এখানে না করে আপনি চাইলে ওদিকেও করতে পারতেন। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে কিছু বিষয় আছে পরিবর্তনশীল, কিছু বিষয় আল্লাহ নিজের কুদরতি হাতে রেখে দিয়েছেন। আল্লাহ ছাড়া এটা কেউ পরিবর্তন করতে পারে না। সুবহানাল্লাহ কি বলা যাবে? আর একটু জোরে বলেন। এবার আমি বলবো, আপনারা শুধু একটু আওয়াজটা দিবেন। স্টেজ কোথায় হবে কোথায় হবে না সিদ্ধান্ত আমাদের, বলেন না সিদ্ধান্ত। সিদ্ধান্ত আওয়াজটা বড় লাগবে। সিদ্ধান্ত পানি খাবো না কোক খাবো না স্প্রাইট খাবো, সিদ্ধান্ত। দাঁড়ায় খাবো না বসে খাবো, সিদ্ধান্ত। নিচে ঘুমাবো না উপরে ঘুমাবো, সিদ্ধান্ত। ঘর কি 2 তলা বানাবো না 1 তলা বানাবো, সিদ্ধান্ত। ঘরের দরজা কি পূর্বমুখী দিব না পশ্চিমমুখী দিব, সিদ্ধান্ত। মাছ দিয়ে খাবো না মুরগি দিয়ে খাবো, সিদ্ধান্ত। আরো জোরে বলেন সিদ্ধান্ত। মাটির প্লেটে খাবো নাকি চিনির প্লেটে খাবো, সিদ্ধান্ত। কিছু বিষয় সিদ্ধান্ত আমাদের। মরবো না বাঁচবো, সিদ্ধান্ত। সিদ্ধান্ত। জ্ঞান আসবে কি আসবে না, সিদ্ধান্ত। সেজন্য দেখবেন বই নিয়ে বসে থাকলো অনেকের জ্ঞান ঢুকে না, আবার অনেকে একবার চাইলেই পুরা পড়া মুখস্থ করে ফেলতে পারে। আর একটু চিল্লাই বলেন ঠিক কিনা? তাহলে 2টা অথরিটি আমরা পেলাম। একটা হচ্ছে বান্দার হাতে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আরেকটা হচ্ছে আল্লাহ নিজের কুদরতিপনা ব্যবস্থাপনায় রেখেছেন। নালাটা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন, কিন্তু নদীটা, সাগরটা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? টিউবওয়েল কোথায় লাগাবো কি কোথায় লাগাবো না সিদ্ধান্ত আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন। সেটা কি আপনি নলকূপের মাধ্যমে করবেন নাকি মেশিনের মাধ্যমে করবেন, সিদ্ধান্ত আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। কিন্তু সেখান থেকে পানি উঠবে নাকি কি উঠবে সেই সিদ্ধান্ত আল্লাহ নিজের উপর রেখে দিয়েছেন। আমরা পানি পান করতে পারি, পানি বানানোর ক্ষমতা আমাদের কাছে নাই। আসমান আল্লাহর কুদরতিতে, সূর্য উঠা আল্লাহর কুদরতিতে, চন্দ্র উঠা আল্লাহর কুদরতিতে, সূর্য ডুবা আল্লাহর কুদরতিতে, গাছে ফল ধরা আল্লাহর কুদরতি। সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে। এটা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। আম গাছে আম ধরা আল্লাহর কুদরত, কুশাল গাছে কুশাল ধরা আল্লাহর কুদরত, জাম ধরা আল্লাহর কুদরত।